মোচার বড়া বানাবো। তাই দেখো মোচার এই ফুলগুলো ভেতরে যে সরু সরু একটা শক্ত মোটা ডাঁটি থাকে সেগুলোকে ফেলে নিয়েছি, আর এগুলো আমি গোটাই রেখেছি। আর একটা বড় আলু নিয়ে কিছুটা নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো। একটা সিটি মেরে নিচ্ছি। আমি কিন্তু মোচারগুলো কাটিনি, একদম সিটি মেরে নিলে হাত দিয়ে চটকালেই সব কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। তো যাই হোক, এই দেখো এই যে মোচা আমি একটা সিটি মেরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল চিপড়ি চিপড়ি তুলে নেব। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুর চোকলাটাকে ফেলে নিচ্ছি, আর ওই মোচাগুলোকে হাত দিয়ে চটকিয়ে আমি একদম নরম করে নেব। এটাকে জল চিপড়িয়ে আগে নিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু নেইনি, জাস্ট ভাতের সঙ্গে গরম গরম ভাতের ডাল দিয়ে খাবার জন্য একদম সাধারণভাবে মোচার বড়া করছি। তো দেখো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, সব একদম নরম হয়ে গেছে। আর সঙ্গে নিয়েছি আমি এর মধ্যে নেব পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, আর লঙ্কা কুচি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আর পরিমাণ মতন কিন্তু নুন দিতে হবে। আর একটু কালো জিরের ছোটো ছোটো 2 চামচ কালো জিরে দিয়েছি। এবার ভালো করে এটাকে চটকিয়ে মাখতে হবে। আর এর মধ্যে নিয়ে নেব আমি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন। চালের গুঁড়ো বেসনটা দিলে চালের গুঁড়ো খুব মুচমুচে হবে। আর দেখো আমি 1 মুঠো বাদাম দিয়েছি, একটু থেতো করে বাদামগুলোকে দিয়ে দিয়েছি, আমি মিক্সিতে কিন্তু ক্র্যাশ করিনি। তো যাই হোক, 2 চামচ চাল গুঁড়ো, 2 চামচ বেসন দিয়ে এবার জল ছাড়া কিন্তু আমি এটাকে ভালো করে একটা চটকিয়ে মেখে নেব, একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। তো যাই হোক দেখো, একটু কিন্তু জল লাগবে না, মোচা আর আলুর সঙ্গে চটকে কিন্তু জল ছাড়াই এটা মেখে নিয়েছি, যে একটা ডোয়ের আকারে করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল দিয়ে, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। এবার মোচাগুলোকে তোমরা যে কোনো শেপেই করতে পারো, আমি গোল গোল বড়ার আকারে করে নেব। আমি কিন্তু এবার শুধু গরম তেলে ভেজে নেব। আমি কিন্তু কোনো এর মধ্যে রসুন পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেইনি। দেখলেই তো যে এর মধ্যে শুধু কিছু গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা কুচি, আলু আর মোচা দিয়ে ভালো করে 2 চামচ চালের গুঁড়ো বেসন দিয়ে ভালো করে মেখে চটকিয়ে এবার বড়া ভেজে নেব। দেখো বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বড়া ভাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দারুণ লাগে খেতে, গরম গরম ভাতে ডালের সঙ্গে খেয়ে দেখবে দারুণ লাগবে।